আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা কি সত্যিই ভাবছেন খেলা শেষ? গত কয়েক মাস ধরে চায়ের কাপে, সোশ্যাল মিডিয়ায়, টক শোতে একটাই আলোচনা। আওয়ামী লীগের রাজনৈতিক অধ্যায় চিরতরে মুছে গেছে। কেউ বলছেন আওয়ামী লীগ আর ১০০ বছরেও ঘুরে দাঁড়াতে পারবে না। কেউ বা বলছেন দলের শীর্ষ নেত্রী শেখ হাসিনা বয়সের ভারে আর অসুস্থতায় এখন কেবলই অতীতের ছায়া। হয়তো এমনও শুনেছেন যে তিনি গুরুতর অসুস্থ এবং আর কখনো তিনি ফিরবেন না। কিন্তু আজকে আমি আপনাদের এমন কিছু পর্দার আড়ালের সত্য জানাতে যাচ্ছি, যা শুনলে আপনাদের রাতের ঘুম আমি মনে করি হারাম হয়ে যেতে পারে। যে নীরবতাকে আপনারা কিংবা আমরা পতন ভাবছি, তা যদি হয় ভয়ঙ্কর কোনো ঝড়ের পূর্বাভাস, তাহলে বিষয়টা আসলে কেমন হবে? যদি বলি দৃশ্যপট থেকে সরে যাওয়াটা কোনো হার নয়, বরং এক সুদূর প্রসারী মাস্টার প্ল্যানের অংশ, তাহলে কেমন হবে? আজ আমরা এমন ৩টি অদৃশ্য অস্ত্রের কথা জানবো, যা এই মুহূর্তে দেশের বাইরে বসে সুনিপুণভাবে পরিচালিত হচ্ছে। আর এই অস্ত্রগুলো এতটাই মারাত্মক যে বর্তমান রাজনৈতিক যে হিসাব নিকাশের বোর্ড চলছে, সেটা যে কোনো মুহূর্তে উল্টে যেতে পারে। তাই আমি বলবো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের দিকের তথ্যগুলো হয়তো আপনার এতদিনের রাজনৈতিক যে চিন্তাধারা বা ভাবনা ছিল, সেই চিন্তাধারা এবং ভাবনাকে বদলে দেবে। অনেকেই মনে করেন গণভবন বা ক্ষমতার কেন্দ্রবিন্দু থেকে সবকিছু লুট হয়ে গেছে, হারিয়ে গেছে সব দরকারি নথিপত্র। কিন্তু একটু ঠান্ডা মাথায় ভেবে দেখুন তো, যিনি টানা ১.৫ দশকের বেশি সময় ধরে পুরো একটি দেশ, প্রশাসন আর রাজনীতির নাড়িভুড়ি নিজের হাতের মুঠোয় রেখেছিলেন, তিনি কি তার তুরুপের তাসগুলো এত সহজে ফেলে যাবেন? মোটেও না। ক্ষমতার পালাবদলের আগেই সবচেয়ে গুরুত্বপূর্ণ আর স্পর্শকাতর জিনিসগুলো অত্যন্ত সতর্পণে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছিল। এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হলো তথ্যের এক বিশাল ভান্ডার। এবং বর্তমান যুগে তথ্য কতটা গুরুত্বপূর্ণ সেটা আমি মনে করি আপনারা সবাই জানেন। গত ২৫ বছরের প্রতিটি রাজনৈতিক দলের নেতা, বিরোধী দল, এমনকি নিজ দলের ভাগা ভাগা নেতাদের হাড়ের খবর, দুর্বলতা আর কেলেঙ্কারির একেবারে নিখুঁত ডেটাবেস এখন তার হাতের মুঠোয়। এই ডেটাবেস তৈরি হয়েছিল একদম প্রফেশনাল রিসার্চ সেলের মাধ্যমে, দিনের পর দিন সময় নিয়ে। শুধু তাই নয়, তার নিজস্ব কিছু গোপন ডায়েরি এবং অডিও ভিডিও রেকর্ডের কথা রাজনৈতিক মহলে কিন্তু কান পাতলেই শোনা যায়। ভাবুন তো, আপনার প্রতিপক্ষের সবচেয়ে বড় দুর্বলতার দলিলটি যদি আপনার কাছে সযত্নে রাখা থাকে, তবে কি আপনাকে সরাসরি মাঠে নামতে হবে, নাকি দূর থেকে এই সুতোর টানে পুতুল নাচানো সম্ভব? আধুনিক স্যাটেলাইট ফোন বা আনট্রেসেবল প্রযুক্তির মাধ্যমে এখন সেই অদৃশ্য সুতোর টানই পড়ছে দেশের আনাচে কানাচে থাকা বিশ্বস্ত লোকজনের উপর। এই একটিমাত্র অস্ত্র দিয়ে যে কাউকে চাপে ফেলা বা নিয়ন্ত্রণ করা সম্ভব। আর এটাই এখন সবচেয়ে বড় নীরব ঘাতক হয়ে কিন্তু আমাদের দেশের রাজনীতির অভ্যন্তরে কাজ করছে। এবার আসি এমন এক জায়গায়, যা শুনলে হয়তো আপনার আরো বেশি খটকা লাগতে পারে, চমকে উঠতে পারেন আপনি। অনেকেই ভাবছেন দেশের বাইরে বসে এত বড় একটা রাজনৈতিক নেটওয়ার্ক চালানোর বিপুল অর্থ আসছে কোথা থেকে? তারা তো দেশ থেকে সব সম্পদ সাথে নিয়ে যেতে পারেন। এখানেই সবচেয়ে বড় ভুলটা করছি আমরা। গত ১৭ বছরে এমন একটা ইকোসিস্টেম বা অর্থনৈতিক বলয় তৈরি করা হয়েছে, যেখানে শীর্ষ পর্যায় থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত এমন হাজার হাজার লোক তৈরি হয়েছেন, যারা প্রত্যেকেই একেকজন অর্থনৈতিক পাওয়ার হাউস। এদেরকে এখন কেন্দ্র থেকে আর টাকা পাঠানোর কোনো প্রয়োজন পড়ে না। বরং এই তৃণমূলের বিত্তশালীরাই এখন দলের জ্বালানি। তাদের নিজস্ব সাম্রাজ্য, ব্যবসা আর প্রভাব এতটাই গভীরে শেকড় গেড়েছে যে তারা নিজেরাই কিন্তু একেকজন বড় স্পন্সর হয়ে গেছেন। অর্থাৎ বাইরে থেকে কোনো ফান্ডিং আসার প্রয়োজন নেই। দেশের ভেতরের টাকা দিয়েই দেশের ভেতরের মাঠ গরম করার এক অভিনব আর স্বয়ংসম্পূর্ণ মেকানিজম চালু আছে। এই অদৃশ্য অর্থনৈতিক জাল এতটাই বিস্তৃত যে একে রাতারাতি উপড়ে ফেলা প্রায় অসম্ভব। এটি এমন এক ব্রহ্মাস্ত্র, যা কোনো আওয়াজ না করেই দিনের পর দিন
একটি সুপ্ত আগ্নেয়গিরিকে জাগিয়ে রাখার কাজ করে যাচ্ছে। তবে এই গল্পের সবচেয়ে বড় টুইস্ট কিন্তু এখনো বাকি। আমরা সাধারণত চোখ রাখি কেবল আমাদের প্রতিবেশী দেশের দিকে। আমরা ভাবি যা কলকাঠি নাড়ার তা বুঝি শুধু একটা রাজধানী থেকে নাড়ানো হচ্ছে। কিন্তু আন্তর্জাতিক রাজনীতির দাবার বুড়ো চালার হিসাবটা এত সরল নয়। এবং শুধুমাত্র একটা রাষ্ট্র বা একটা দেশ সেখানে কিন্তু দাবার গুটি চালে না। গত ১.৫ দশকে শুধু রাষ্ট্রীয় পর্যায়ে নয়, আন্তর্জাতিক প্রভাবশালী নেতাদের সাথে ব্যক্তিগত বন্ধুত্বের এক অবিশ্বাস্য জাল বোনা হয়েছে। একটু খেয়াল করলেই দেখবেন পরাশক্তি রাশিয়া থেকে শুরু করে ইউরোপের রাজনীতির কেন্দ্রবিন্দু, এমনকি মধ্যপ্রাচ্যের রাজ পরিবারগুলোর সাথে এই সম্পর্ক কেবল আনুষ্ঠানিক প্রটোকলের মধ্যে সীমাবদ্ধ নেই। ইউরোপের প্রভাবশালী নেতাদের সাথে ব্যক্তিগত উষ্ণ সম্পর্ক, কাতারের মতো দেশের শীর্ষ পর্যায় বা সৌদি আরবের প্রভাবশালী মহলের সাথে পারিবারিক পর্যায়ের বোঝাপড়া, এগুলো কি কোনোভাবে একদিনে তৈরি হয়েছে? না, এগুলো এমন সব দীর্ঘমেয়াদী ইনভেস্টমেন্ট যা এখন ঠিক চরম বিপদের দিনে রিটার্ন দিচ্ছে। আমরা যখন দেশের ভেতরের রাজনীতি আর লোকাল ইস্যু নিয়ে ব্যস্ত, তখন পর্দার আড়ালে আন্তর্জাতিক লবিং এর এক বিশাল নেটওয়ার্ক সচল রয়েছে। এই ডিপ্লোম্যাটিক শিল্ড এমন এক অমোঘ অস্ত্র যা ভেদ করা বর্তমান প্রেক্ষাপটে যে কোনো নতুন বা অনভিজ্ঞ রাজনৈতিক শক্তির জন্য আমি মনে করি রীতিমতো পাহাড় ডিঙানোর মতো একটি বড় এবং বিশাল চ্যালেঞ্জের এবং কঠিন ব্যাপার। তাহলে একবার পুরো চিত্রটা এক ফ্রেমে মিলিয়ে দেখ। একদিকে প্রতিপক্ষের সমস্ত গোপন তথ্যের পাহাড় আর দীর্ঘদিনের রাজনৈতিক প্রজ্ঞা, অন্যদিকে তৃণমূল পর্যন্ত বিস্তৃত এক স্বয়ংসম্পূর্ণ অর্থনৈতিক সাম্রাজ্য। আর এর সবকিছুর উপর ছাতার মতো ছায়া দিয়ে আছে শক্তিশালী আন্তর্জাতিক বন্ধুত্বের বলয়। এই তিনটি ভয়ঙ্কর অস্ত্র যার হাতে সুরক্ষিত, তাকে কি চাইলেই আসলে ইতিহাসের পাতা থেকে কোনোভাবে মুছে ফেলা সম্ভব? নাকি আমরা কেবল ঝড়ের আগের এক সাময়িক থমথমে পরিবেশ দেখছি? দেখুন সুপ্রিয় দর্শক, রাজনীতিতে শেষ কথা বলে আসলে কিছু নেই। আর ক্ষমতার এই জটিল খেলায় দৃশ্যমান জিনিসের চেয়ে অদৃশ্য চালগুলোই সব সময় বেশি মারাত্মক হয়। যারা ভাবছেন খেলা একেবারে শেষ, তাদের হয়তো নতুন করে আবারও হিসেব কষার সময় এসেছে। কারণ দাবার বোর্ডে রাজা হয়তো কৌশলগত কারণে সাময়িক পিছু হটেছে, কিন্তু মন্ত্রী, ঘোড়া আর নৌকারা কিন্তু এখনো স্ব স্ব পজিশনে দাঁড়িয়ে আছে যে কোনো মুহূর্তে চেকমেট করার জন্য। সুপ্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় এই অদৃশ্য চালগুলো কি সত্যিই দেশের রাজনৈতিক মানচিত্র আবার নতুন করে বদলে দিতে পারবে? নাকি নতুন শক্তি এইসব ব্রহ্মাস্ত্রকে অকার্যকর করে নিজেদের অবস্থান ধরে রাখতে পারবে? আপনাদের তীক্ষ্ণ বিশ্লেষণ এবং মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এর পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, আপনারা যারা ভেবেছেন আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়ে গেছে, তাদের কাছে কি মনে হয় আওয়ামী লীগ কি সত্যি নিশ্চিহ্ন হয়ে গেছে? এই যে এত এত মিছিল, এত আওয়ামী লীগের নেতাকর্মী ধরপাকড় করার পরও তারা কিন্তু রাজপথ দখল নেয়ার চেষ্টা না করলেও রাজপথে আছে এটা জানান দেওয়ার চেষ্টা করছে। তাহলে কি মনে হয় তারা কি বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসতে পারবে? শেখ হাসিনা কি উনার যে বক্তব্য, উনার যে ভাষ্য, সেই ভাষ্য অনুযায়ী মাথা উঁচু করে দেশে ফিরতে পারবেন? সেই অস্ত্রগুলো ব্যবহার করে আওয়ামী লীগ কি বাংলাদেশের রাজনীতিতে ঘুরে দাঁড়াতে পারবে? আপনার যে উত্তরটি রয়েছে সেই উত্তর অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। কারণ আপনার উত্তর বা আপনার মন্তব্য আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখনকার মতো এ পর্যন্তই। সবাই চোখ কান খোলা রাখবেন। অবশ্যই নিরাপদে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।